71 আমরা এত মানুষ হত্যা করলাম, এত মা বোনদের নির্যাতন করলাম, বাড়িঘর পড়লাম, কেন এই কথাটা লেখা থাকলো না যে আমাদের বিচার হওয়া উচিত? যাবে জামাতের প্রচার দুর্গন্ধ বীর হওয়া আওয়ামী লীগ 15 হত্যা করার পর 30,000 মানুষকে আহত করার পর যদি বাংলাদেশ থেকে বিতাড়িত হতে পারে, জামাত কেন 30 লাখ মানুষ হত্যা করার পর আমার ইজ্জত হানি ওরা কেন বাংলাদেশ এত বড় সাহস, এত বড় শহর ঢাকা বিশ্ববিদ্যালয় দুই ভাগে আমরা রাজনীতি করেছি, প্রকাশ্যে তারা আসতে পারেনি। আজকে তারা মশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, জাগবো, জেগে ওঠো, আর কিছু না হোক, স্বাধীনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পৌঁছা করতে পারে না। ওখান থেকে 52 সাল, 62 সাল, 63, 69, 70, 71 আমরা 90 সালে আন্দোলন করেছিলাম। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর পর্যন্ত আমাদের হাতছা আমার সমর্থন। আওয়ামী লীগকে আবার বদল করেছি কই? আমরা তো দুদু ভাইয়ের কতবার আমরা জেলে গেছি, আমরা তো সারেন্ডার করিনি। আমাদের ছাত্রদের হাজার হাজার ছেলেরা পরীক্ষা দিতে পারে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর ধরে তারা এই ঢাকা শহরে ঘুরে বেড়েছে, তার পরীক্ষা হল দিতে পারে, হলে পরীক্ষা দিতে তাদের বেড়েছে। আর তোমরা গিয়ে ছাত্রদেরকে নাম লিখিয়ে কমিটিতে গিয়ে স্লোগান দিলে, একটা শিবির দল জবাই কর, সেই স্লোগানের উত্তর মিলাল। হঠাৎ 5 তারিখের পরে বললে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি। আরে মুনাফেক, এর চেয়ে মুনাফেক আর পৃথিবীতে আরেকটা আছে। আজকে বলছেন কি পলিসি নিয়ে যতদিন যাবে বিএনপির বিরুদ্ধে তত অপপ্রচার হবে, বিএনপি ভূমি দখল করে, জমি দখল করে, মারামারি করে, ট্রান্সফার এইগুলো। আরে বিএনপিতে সঠিক রাস্তায় চলে আসে, আসবে 100%। এখন তো যতদিন যাবে জামাতের প্রচার দুর্গন্ধ বীর হওয়া কোন জায়গায় এখন চাঁদাবাজি করছে, কলেজের ধরা খেয়ে ধুলাই যাচ্ছে। শুধু কি তাই ইসলামের নাম নিয়ে এত কথা বলেন, আর এই যদি প্রবাসে তার ঘরে রাত্রির বেলা ঢুকে ধরা পড়েছে না, নাকি বলে ইসলাম কাহিনী দিয়েছে না? এর ভিতরে কোন এখন যদি মিথ্যা কথা ফাঁস সেখানে ধরা যায়। আমার ওয়াইফের বড় বোনের বড় মেয়ে, ও ডাক্তার হবে, এই দিনে ঢাকা শিক্ষক হবে, এত ভালো ছাত্র, রেজাল্ট ওর সাথে নিশ্চয়ই 30-40%, 30% কম। আজকে মিথ্যাবাদী যদি প্রতিযোগিতা হয়, যদি হিসাব করা যায়, তো জামাত হিসাবে একদম মিথ্যাবাদী দল, তার হারে বাঁচে না, তার ধারে কাছে কেউ নাই। একদিকে মুনাফেক, একদিকে মিথ্যাবাদী, মাঝখানে কিছু লোক আবার বললো তারেক রহমান কে, তার সাথে যৌথ বিবৃতি কেন? তারা বললো জামাত, যাদের আমরা পিঠের মধ্যে রেখে বড় করেছি, মোটা তাতা করেছি, তারা জাতীয় ঐক্য আপনাদের আমাদের যে ইয়ে আছে সবাই জানেন ছিল জামাত জানে। আবার কালকে কি বলেছে, নির্বাচন ঠেকিয়ে দিবে। খুব দুঃখ পেয়েছে, জুলাই ঘোষণায় খুব দুঃখ পেয়েছে। কেন দুঃখ পেয়েছে জানেন? কেন ওখানে লেখা হলো না 71 আমরা এত মানুষ হত্যা করলাম, এত মা বোনদের নির্যাতন করলাম, বাড়িঘর পড়লাম, কেন এই কথাটা লেখা থাকলো না যে আমাদের বিচার হওয়া উচিত? ওইখানে রাখছে না, ওইখানে রাগ করছে, এত অপকর্ম করছে তারা। ওই রাস্তায় লেখা তো উচিত ছিল আমাদের বিচার তো হওয়া